জয় মা। সকালবেলা মায়ের সঙ্গে কথা হইতেছে। মা, যখন ঠাকুর চলে গেলেন একা একা বসে ভাবতুম, তখন কামারপুকুরে রয়েছি, ছেলে নেই, কিছু নেই, কি হবে। একদিন ঠাকুর দেখা দিয়ে বললেন, ভাবছো কেন? তুমি একটি ছেলে চাচ্ছ? আমি তোমাকে এইসব রত্ন ছেলে দিয়ে গেলুম, কালে কত লোকে তোমাকে মা মা বলে ডাকবে। বৃন্দাবন যখন যাই, পথে রেলে যেতে যেতে দেখি কি ঠাকুর জানলা দিয়ে মুখ বাড়িয়ে বলছেন, কবচটি যে সঙ্গে সঙ্গে রয়েছে, দেখো যেন না হারায়। তার ইষ্ট কবচটি আমার হাতে ছিল, আমি পূজা করতুম। তারপর উটি মঠে দিলুম, এখন মঠে পূজা হয়। আমি ও কবচটি এবার ঠাকুরের তিথি পূজার দিন হারিয়েছিল। ফুল বেলপাতার সঙ্গে গঙ্গায় ফেলে দেয়, কারো খেয়াল ছিল না। ভাটায় গঙ্গার জল কমে গেলে রামবাবুর ছেলে ঋষি ওখানে খেলতে খেলতে গিয়ে ওটি পেয়ে কুড়িয়ে নিয়ে আসে। মা, তার ইষ্ট কবচ সাবধানে রাখতে হয়। বেলুর মঠের কথা উঠিল। মা, আমি কিন্তু বরাবরই দেখতুম ঠাকুর যেন গঙ্গার ওপার ওই জায়গাটিতে, যেখানে এখন মঠ কলাবাগান টাগান, তার মধ্যে ঘর, সেখানে বাস করছেন। মঠের নতুন জমি কেনা হলে পরে নরেন একদিন আমাকে নিয়ে জমির চতুর্সীমা ঘুরে ঘুরে দেখালে। বললে, মা, তুমি আপনার জায়গায় আপন মনে হাঁপ ছেড়ে বেড়াও। বোধগয়ায় মঠ, তাদের অত সব জিনিসপত্র, কোনো অর্থের অভাব নেই, কষ্ট নেই। দেখে কাঁদতুম, আর ঠাকুরকে বলতুম, ঠাকুর, আমার ছেলেরা থাকতে পায় না, খেতে পায় না, দুয়ারে দুয়ারে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। তাদের যদি অমন একটি থাকবার জায়গা হতো। তা ঠাকুরের ইচ্ছায় মঠটি হলো। নমস্কার। শ্রী শ্রী জগন্মাতার্পণমস্তু। জয় মা, জয় মা, জয় মা।